রাজনীতির দাবার বোর্ডে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন পরাজয়ী হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর পাল্টা আঘাতের সূচনা। কলকাতার মসনদে হয়তো এখন গেরুয়া শিবিরের বিজয় উৎসব চলছে, নবান্নের মাথায় হয়তো উঠছে বিজেপির পতাকা, কিন্তু বাংলার রাজনৈতিক মাটি ভেতরে ভেতরে আক্ষরিক অর্থেই ফুটছে। যারা ভেবেছিলেন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়েই শেষ হয়ে গেছে বাংলার রাজনৈতিক থ্রিলার, তারা আসলে ভয়ঙ্কর ভুল করছেন, কারণ আসল খেলা তো সবে শুরু হতে যাচ্ছে। আহত বাঘিনী যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রমাণ করতে এবার কলকাতা ছেড়ে সরাসরি দিল্লির বুকে আঘাত হানার এক রোমহর্ষক এবং মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হার মেনে নিয়ে কোণঠাসা হয়ে বসে থাকার পাত্রী তিনি নন। ভোটে চরম জালিয়াতি, বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর নামে লক্ষ লক্ষ ভোটার বাতিল এবং নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতার অভিযোগগুলোকে লোকাল ইস্যু থেকে এখন আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে মেগা ইস্যুতে পরিণত করতে চলেছে বাংলার অগ্নিকন্যা। আর এই মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করেছে খোদ কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠকে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িটি পরিণত হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক দুর্ভেদ্য ওয়ার রুমে। লোকসভা এবং রাজ্যসভার সমস্ত গুরুত্বপূর্ণ সংসদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব। যদিও এই হাই ভোল্টেজ বৈঠকে দুই পক্ষেরই কয়েকজন হেভিওয়েট সাংসদ অনুপস্থিত ছিলেন, জানিয়ে দলের অন্দরে ফিসফিস শুরু হয়েছে। তবে বৈঠকের মূল ফোকাস ছিল এক চুলো না নড়ে সামনে এগিয়ে যাওয়া। বৈঠকের শুরুতে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত তীক্ষ্ণ এবং নিখুঁত পরিসংখ্যানের দলের সাংসদদের বুঝিয়ে দেন যে এই হার কোনো স্বাভাবিক রাজনৈতিক হার নয়, এটি SIR এবং গণনা কেন্দ্রের জালিয়াতির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি শুধু অভিযোগ করেই থেমে থাকেননি, দলের উপর নেমে আসা নির্বাচন পরবর্তী হামলা নিয়ে তিনি সাংসদের একটি সুনির্দিষ্ট এবং কড়া নির্দেশিকা ধরিয়ে দেন। অভিষেক অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্মরণ করিয়ে দেন, এত ভয়ঙ্কর আক্রমণ, SIR জালিয়াতি এবং কেন্দ্রীয় এজেন্সির চাপের মুখে আমরা যে 80টি আসন জয়লাভ করেছি তা প্রমাণ করে দেয় তৃণমূলের মাটি কতটা শক্ত। আমরা এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না ঠিকই, কিন্তু আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছি। বৈঠকের মূল ক্লাইম্যাক্স তৈরি হয় যখন দলের ফায়ার ব্র্যান্ড সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক প্রস্তাব দেন। তিনি বলেন, এই ভোট লুটের বিচার শুধু আদালতে বসে হবে না, এর জন্য কাঁপিয়ে দিতে হবে দিল্লির সংসদ ভবন। অতীতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কালা কানুনের বিরুদ্ধে বিরোধী দলগুলো যেভাবে সংসদ চত্বরে ধর্ণা এবং আন্দোলন করেছে, ঠিক সেভাবেই এবার তৃণমূলকে দিল্লির রাজপথে নামতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে তাৎক্ষণিক সম্মতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তিনি এর সাথে যুক্ত করেন তার রাজনৈতিক জীবনের অন্যতম সেরা মাস্টার প্ল্যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তৃণমূল এবার একা লড়বে না দিল্লির বুকে। এই আন্দোলনে তিনি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের এক ছাতার নিচে আনতে চলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতার এই চাল বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক বছরে কংগ্রেসের সাথে তৃণমূলের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মমতা চাইছেন পশ্চিমবঙ্গের SIR জালিয়াতি এবং ভোট লুটের বিষয়টি শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা হিসেবে না দেখিয়ে এটি জাতীয় গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থার কফিনের শেষ পেরেক হিসেবে গোটা দেশের সামনে তুলে ধরতে হবে। তিনি প্রমাণ করতে চান, এক যা বাংলার সাথে হয়েছে কাল তা মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা তামিলনাড়ুর সঙ্গে হতে পারে। নির্বাচন কমিশনের নগ্ন প্রতিপক্ষ এবং ভোটার তালিকা সংশোধনের নামে এই জালিয়াতি যদি ইন্ডিয়া জোটের ভিন্ন ইস্যুতে পরিণত হয়, তবে দিল্লির মসনদে বসে থাকা NDA সরকারের ভিত্তি রীতিমতো কেঁপে উঠবে। তার সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অখিলেশ যাদব
এমনকি তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থেলাপতি নিজেও যোগ দিবেন, কারণ বিজয় থেলাপতি দেখেছেন কিভাবে তাকে ক্ষমতায় যাওয়া থেকে ঠেকানোর জন্য মোদি এবং বিজেপি সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল। যদিও তিনি 160টি আসন পেয়েছিলেন, ফলে পলিটিক্যাল ফিল্ডে কেবল বাইরে শত্রু থাকে না, ভেতরের ফাটলও থাকে। কালীঘাটের এই রুদ্ধশ্বাস বৈঠকে এমন কিছু ঘটনা ঘটেছে যা তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের এক চরম বাস্তবতাকে সামনে এনেছে। বৈঠক চলাকালীন হঠাৎ বিস্ফোরক মন্তব্য করে বসেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। তিনি সরাসরি দলের অভ্যন্তরীণ ফাটলকে সামনে এনে বলেন, ভোট গণনার দিন শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়েছিলেন দলের সেই পুরনো এবং আদি কর্মীরাই, কিন্তু 2011 সালে দল ক্ষমতায় আসার পর যারা দলে ফিরেছিলেন সেই সুবিধাবাদীরা মাঝ পথেই গণনা কেন্দ্র থেকে পালিয়ে যায়। মহুয়ার এই সত্য অথচ অপ্রিয় মন্তব্য মুহূর্তেই কালীঘাটের পরিবেশকে থমথমে করে দেয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলে আসা নব তৃণমূল এবং আদি তৃণমূলের মধ্যে যে বিশাল দূরত্ব তৈরি হয়েছে তা এই মন্তব্যে দিনের মতো পরিষ্কার হয়ে যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ রিং মাস্টারের মতো সাথে সাথেই তাকে থামিয়ে দিয়ে কড়া সুরে বলেন, এখন এসব আলোচনার সময় নয়। নেত্রীর এই একটি ধমকেই বুঝিয়ে দেয় যে তিনি এখন দলের ভেতরে কোনো কাদা ছোড়াছুড়ি বরদাস্ত করবেন না। ফোকাস এখন একটাই, দিল্লি। অন্যদিকে দলের শৃঙ্খলার প্রশ্নে মমতা যে কতটা নির্মম হতে পারেন তার প্রমাণ পেলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ। লোকসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক চিফ হুইপের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে এক ঝটকায় সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের খবর, ভোট পরবর্তী চরম উত্তেজনার এই সময়ে সোশ্যাল মিডিয়ার কাকলির ছেলের একটি বিতর্কিত পোস্ট দলকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। তারই মাসুল গুনতে হলো কাকলিকে, আর তার জায়গায় চিফ হুইপের এই হেভি ওয়ে দায়িত্ব দেওয়া হলো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দিল্লির সংসদ সব জায়গায় তৃণমূলের হয়ে সবচেয়ে অগ্রাসী ব্যাটিং করছেন। তৃণমূল যখন দিল্লির দিকে বন্দুক তাক করছে তখন হাত গুটিয়ে বসে নেই রাজ্য। বিজেপির রাজ্য সভাপতি শামীক ভট্টাচার্য তৃণমূলের এই সমস্ত অভিযোগকে এক ফুকারে উড়িয়ে দিয়েছেন। তিনি এক অদ্ভুত যুক্তি খাড়া করে বলছেন, 4 মে এর পর থেকে যারা বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছেন তাদের অনেকেই নাকি প্রকৃত বিজেপি কর্মী নন। তিনি উল্টো তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, যদি সত্যি কেউ আক্রান্ত হয়ে থাকেন তবে সংবাদ মাধ্যমে বড় বড় কথা না বলে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই ফাঁদে পা না দিয়ে তিনি জানান, এখন আবেগ দিয়ে নয়, খেলতে হবে মস্তিষ্ক দিয়ে। শুক্রবার কালীঘাটে তিনি পরাজিত প্রার্থীদের নিয়ে আলাদা করে একটি জরুরি বৈঠক রেখেছেন। এই দিন একই দিনে বিধানসভায় স্পিকারের নির্বাচনের অধিবেশনেও যোগ দিবেন নবনির্বাচিত তৃণমূল বিধায়করা। সব মিলিয়ে চিত্রনাট্য অত্যন্ত পরিষ্কার। বিধানসভা নির্বাচনে সাময়িক পিছু হটলেও মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থেই এক নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, যে যুদ্ধে তিনি পাশে টানছেন বিজয় থেলাপতির মতো জনপ্রিয় নেতাকে। রাজ্যের ভেতরে সংগঠনকে আগাছা মুক্ত করে ঢেলে সাজানো আইনি পথে সুপ্রিম কোর্টে SIR জালিয়াতির লড়াই এবং রাজনৈতিকভাবে ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে দিল্লির রাজপথ কাঁপিয়ে দেওয়া এই ত্রিমুখী আক্রমণের ব্লুপ্রিন্ট এখন তৈরি। বাংলার ভোট শেষ হতে পারে, কিন্তু আসল খেলা তো এখন দিল্লির দরবারে শুরু হতে যাচ্ছে। গোটা দেশ এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে দিল্লির দিকে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কলকাতা, ঢাকা কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।